फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल रिजू फैमिली क्रिएशनर और एक नतून भिडियोते तुम्हारे सबाइके अनेक स्वागत जानाई। एखन बाजे रात्रि 11टा 15 और आमी आछि धर्मतलाय। आज के आबारो एकबार रातेर बासे करे किन्तु आमी कलकाता थेके दीघाय जाচ্ছি। एर आगे किन्तु आमी रातेर बासे करे श्यामलीर बासे करे और एकबार भरपेटेर बासे करे गेছিলাম, जार भिडियो आमी आमार चैनेले अलरेडी तोमादेर साथे शेयर करेছি। और आज के किन्तु आमी जाচ্ছি एक्सप्रेस लाइनेर बासे करे। आजकेर এই ভিডিওতে আমি এই এক্সপ্রেস লাইন বাসের সম্পর্কে সমস্ত যাবতীয় তথ্য, কত ভাড়া লাগছে, কত সময় লাগছে, সমস্ত কিছুই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এই বাসে কিন্তু তোমরা পার পার্সন 20 কেজি পর্যন্ত লাগেজ ক্যারি করতে পারবে। এই যে দেখো এখানে নিচে বাসের নিচেই এখানে ডিকি মতন করা রয়েছে। এখানে তোমাদের সমস্ত লাগেজ তোমরা রাখতে পারবে, বড় ট্রলি। আর যেগুলো ছোট হ্যান্ড ব্যাগ থাকবে বা পিঠের ব্যাগগুলো, সেগুলো কিন্তু তোমাদেরকে নিজেদের এই সিটের মধ্যেই ওপরে জায়গা করা আছে, সেখানে ক্যারি করতে হবে। আর এই বাস যে দাঁড়িয়ে রয়েছে ঠিক তার উল্টো দিকেই দেখো এক্সপ্রেস লাইনের কিন্তু অফলাইনে যে টিকিট কাউন্টার সেটা রয়েছে। এখান থেকে তোমরা অফলাইনে টিকিট কাটতে পারো অথবা তোমরা রেড বাস থেকেও টিকিট কেটে নিতে পারো অনলাইনে। আর এখানে পাশেই টিকিট কাউন্টারের দেখো এক্সপ্রেস লাইনের একটা ওয়েটিং লঞ্চ করা রয়েছে, যেখানে তোমরা যদি আগে চলে আসো তাহলে এখানে বসে কিছুক্ষণ ওয়েট করতে পারবে। এই এক্সপ্রেস লাইনের বাসটা কিন্তু আজকে আমাদের রাত্রির 11টা 45-এ এসপ্ল্যানেড থেকে ছাড়বে আর দীঘাতে গিয়ে পৌঁছাবে ভোর 4টে 45-এ। আর এই এক্সপ্রেস লাইনের সামনেই দেখো একটা শ্যামলী পরিবহনেরও বাস দাঁড়িয়ে রয়েছে। এই বাসটা কিন্তু 11:30টায় ছেড়ে দেবে, এটা গিয়ে পৌঁছাবে 4:30-এর সময়। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শ্যামলীর বাসটা আগে ছাড়বে, তারপরেই আমাদের বাস ছাড়বে। আর এই জায়গাটায় তোমরা কিভাবে আসবে প্রপার লোকেশনটা একবার বলে দিই। তোমরা যদি মেট্রো করে আসো, এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে যে 7 নম্বর গেটটা রয়েছে সেই গেট দিয়ে বেরিয়েই কিন্তু উল্টো দিকেই এই বাস স্ট্যান্ডটা রয়েছে, যেখান থেকে তোমরা গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, শ্যামলী, সরকারি সেই সমস্ত বাসগুলো হয়, এছাড়াও সিঞ্জিনি, ভরপেট সমস্ত ধরনের কিন্তু বাস তোমরা এখান থেকেই পাবে। তো চলো বন্ধুরা, এবারে বাসের ভেতরে গিয়ে বাসের ইন্টেরিয়ারটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই এক্সপ্রেস লাইনের এই বাসটা, এটা কিন্তু 2x2 সেমি স্লিপার পুশব্যাক ভলভো আইচার বাস। এখানে যে সিটগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে কিন্তু লেদারের এরকম কভার করানো রয়েছে। এখানে আর্মরেস্ট দেওয়া রয়েছে, এখানে বটল হোল্ডার রয়েছে, এখানে মোবাইল হোল্ডার রয়েছে। আর এইদিকে দেখো মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে জায়গা করা রয়েছে। আর এই যে ওপরে সুইচগুলো দেওয়া রয়েছে, এখানে সব লাইট জ্বলবে বলে এখানে এসির ভেন্ট দেওয়া রয়েছে। বাস ছাড়ার সাথে সাথেই কিন্তু দেখো এখানে সবাইকে একটা করে কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া হচ্ছে। এখন 1টা 20 বাজে আর আমরা এখন কোলাঘাটে কিন্তু পৌঁছে গেছি।
এখানে আমাদের বাস দাঁড়িয়েছে, এই যে সামনেই দেখো, দেখতে পাচ্ছ এই রেস্টুরেন্টটা, নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সামনে এখানে চাইলে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এখানে ওয়াশরুমও আছে ফ্রেশ হওয়ার জন্য। আর এখানে 15 মিনিটের হল্ট আছে। এই জায়গাটাতে কিন্তু দেখো আমাদের এই এক্সপ্রেস লাইনের সাথে সাথে আগে যে শ্যামলীর বাসটা চলেছিল ওটাও কিন্তু এখানেই দাঁড়িয়েছে। তো 15 মিনিটের জন্য হল্ট দিয়েছে, তারপরে আবার এখান থেকে বাস ছেড়ে। বন্ধুরা, আমরা কিন্তু বাস থেকে নেমে গেছি। এখন ওল্ড দীঘাতে আমরা আছি, আমরা ওল্ড দীঘাতে নেমেছি। আমাদের বাসের কিন্তু টাইমিং ছিল 4:45-এ, তবে আমরা 4টের মধ্যেই কিন্তু ওল্ড দীঘাতে চলে এসেছি। আসলে তোমরা যদি স্প্ল্যানেড থেকে যখন দীঘায় আসো মোটামুটি তো 4.5 ঘন্টা 5 ঘন্টা টাইম লাগে, কিন্তু যেহেতু আমরা রাতের বাসে এসেছি, রাতে যেহেতু রাস্তায় ট্রাফিক খুব কম, তাই আমরা কিন্তু 4 ঘন্টার মধ্যেই দীঘাতে পৌঁছে গেছি। ভীষণ সেফ ভাবে এসেছি, এমন না যে খুব বাজেভাবে বাস চালিয়েছে বা কিছু। আর জার্নিটা খুবই কমফোর্টেবল। বন্ধুরা, আমাদের এই আজকের বাস জার্নির জন্য আমাদের কত ভাড়া লাগলো সেটাও তোমাদেরকে এবার আমি শেয়ার করে দিই। রেড বাসের অ্যাপ থেকে অনলাইনে টিকিট কেটেছিলাম। আর এই বাসের যে ভাড়া সেটা কিন্তু আপ ডাউন করে, মানে মোটামুটি 300 টাকা থেকে শুরু করে কিন্তু 600-700 টাকা পর্যন্ত চলে। এবার আমরা যে আজকে এখানে আসবো, আজকে আসার 2 দিন আগে থেকেই কিন্তু আমরা অনলাইনে প্রায় চেক করছিলাম যে ভাড়াটা কখন ড্রপ হয়। কেন কি এরকম হতে থাকে, ওরা যখন সিট মানে বেশি সিট বুক হচ্ছে না তখন কিন্তু মাঝে মাঝেই ভাড়াটা ড্রপ করে দেয়। তো সেইভাবেই আমরা দেখছিলাম, কখনো ভাড়া ড্রপ হচ্ছিল আবার কখনো বেড়ে যাচ্ছিল। তো এই করতে করতেই আমরা যেই দিনকে রাত্রির 11:30-12টার বাস ধরলাম, সেই দিনই কিন্তু আমরা 4টের সময় বিকালবেলা দেখলাম যে ভাড়াটা অনেকটা কমে গিয়েছিল। কেন, তখনও 16টা সিট বুক হয়নি, সেই কারণে কিন্তু ভাড়াটা তখন 300 টাকা দেখাচ্ছিল। আর আমরা ঠিক সেই সময়ই 300 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে আমরা কিন্তু এই দীঘার জার্নিটা করলাম। এখন বাজে মোটামুটি 4:15। এখন কিন্তু অনেকেই রাতের বাসে করে এসেছে, যার জন্য দেখো আমার পেছনে কত লোকের ভিড়ও দেখা যাচ্ছে। তোমরা হয়তো ভাববে যে রাতের বাসে করে এলে ভোরবেলা এখানে কোথায় থাকবে বা সেফ হবে কিনা, তার জন্য কিন্তু কোনো রকম চিন্তা করার ব্যাপার নেই। তোমরা রাতের বাসে করে নিশ্চিন্তায় আসতে পারো। এসে তোমরা এই সি বিচে চলে আসবে। এখানে অনেক লোক আছে যারা কিন্তু রাতের বাসে জার্নি করে এখানে আসে। আর এক্সপ্রেস লাইনের সাথে যেই জার্নিটা আজকে আমি করলাম সেটাও কিন্তু খুব সেফ আর কমফোর্টেবল ছিল। আমি রেকমেন্ড করব যে তোমরা এই বাসে করে এসো, তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর এই বাসের সমস্ত ডিটেলস তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছি। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।